মক্কার চারপাশে অশান্তি ছড়িয়েছিল। কাফেররা মুসলমানদের দমন করতে চেয়েছিল। তখন মুসলমানদের ছোট্ট দল ছিল যারা শুধুমাত্র ঈমান আর সাহসের উপর নির্ভর করত। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যুবক হলেও তার সাহস আর বুদ্ধি অসীম ছিল। তিনি জানতেন শুধু শক্তি দিয়ে শত্রুদের পরাস্ত করা সম্ভব নয়, বুদ্ধি, কৌশল আর আল্লাহর সাহায্যই প্রকৃত অস্ত্র। এক রাতে কাফেররা হঠাৎ হামলা চালায়। মুসলমানরা আতঙ্কিত হয়, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত থাকেন। তিনি সৈন্যদের ধৈর্য ধরতে বলেন আর কাফেরদের দুর্বলতা চিহ্নিত করার জন্য পরিকল্পনা তৈরি করেন। রাতের আধারে যুদ্ধ শুরু হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম একা কাফেরদের মধ্যে প্রবেশ করেন। তার চোখে শুধু সাহস, হৃদয়ে ছিল ঈমানের শক্তি। তিনি কাফেরদের নেতৃত্বের মনোবল ভেঙে দেন। কাফেররা বিশ্বাস করতে পারে না যে একজন যুবক তাদের এইভাবে দমিয়ে দিতে পারে। পরের সকাল মুসলমানদের জয়ের সকাল। কাফেররা পরাজিত হয়েছে, মুসলমানরা আনন্দে কাঁদছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে দলের কাছে ফিরে আসেন। তিনি বললেন, ঈমান, সাহস আর আল্লাহর সাহায্য একসাথে থাকলে একজন ব্যক্তি ইতিহাস বদলে দিতে পারে। এই ঘটনা শুধু যুদ্ধের বিজয় নয়, এটি দেখায় কিভাবে বুদ্ধি, সাহস আর ঈমান একসাথে বৃহৎ শক্তি তৈরি করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহসিকতা আর নৈতিকতা আজও আমাদের জন্য প্রেরণার উৎস।